আমি মোহাম্মদ সুহেল রানা সৌরভ আজকে তোমাদের মাঝে উপস্থিত হয়েছি এসএসসি সাধারণ গণিতের অধ্যায় 4-এর সূচক ও লগারিদম এর অঙ্ক সলভ করার জন্য। আজকের অংশে যা থাকবে সেটা হচ্ছে প্রমাণ করো যে 9 থেকে 15, এখানে 9 থেকে 15 পর্যন্ত যে 6টি অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি পর্যায়ক্রমে সলভ করব। আশা করি তোমরা ভিডিওটা পুরোটা সম্পূর্ণ দেখবে এবং আশা করি তোমরা উপকৃত হবে শিখে। Number 9, left hand side, 4 to the power n minus 1 divided 2 to the power n minus 1। তাহলে 4কে আমরা 2 এর উপর স্কোয়ার লিখতে পারি n minus 1 to the power n minus 1। তাহলে এখানে আমরা এই nটাকে ভিতরে ঢুকিয়ে দেব এবং এখানে যে স্কোয়ারটা সেটাকে আমরা বাহির করে দেব। তাহলে 2 to the power n হোল স্কোয়ার মাইনাসের 1কে আমরা 1 স্কোয়ার লিখতে পারি। আর এটাকে লেখার উদ্দেশ্য হচ্ছে আমরা এখানে একটা সূত্র ফর্মুলা ইউজ করবো, এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরে নিচে 2 টু দি পাওয়ার n মাইনাসের 1 বাদ যায়, তাহলে থাকে কি 2 টু দি পাওয়ার n প্লাসের 1। তাহলে 2 টু দি পাওয়ার n প্লাসের 1 আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। তো এখন আমি 10 নম্বর অঙ্কটা সলভ করব। left hand side, 2 to the power 2p plus 1 into 3 2p plus q into 5p plus q into 6p 3p minus 2 into 6 2p plus 2 into 10 to the power p into 15q। তাহলে প্রথমে আমাদের এখানে এই অঙ্কটার মধ্যে লক্ষ্য করতে হবে যে কোন সংখ্যাটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। সেখানে হচ্ছে 2 3 5 এগুলো করা যায় না, 6কে করা যায় 10 5 15। এখানে এই যে চারটাকে আমি এখানে আন্ডারস্কোর দিয়েছি সেগুলোকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। আমরা এগুলাকে উৎপাদকে বিশ্লেষণ করব। 2 2p প্লাসের 1 ইন্টু 3 2p প্লাসের কিউ ইন্টু 5p প্লাসের কিউ ইন্টু 6কে লেখা যায় কত 3 ইন্টু 2 পাওয়ার পি। তারপর এখানে লেখা যায় কত 3p মাইনাসের 2, 6কে লেখা যায় 3 ইন্টু 2 2p প্লাসের 2 ইন্টু 10কে লেখা যায় কত 5 ইন্টু 2 p ইন্টু 15কে লেখা যায় 3 ইন্টু 5 কিউ। তারপর আমরা এখন যে সংখ্যাগুলো আমরা উৎপাদকে বিশ্লেষণ করেছি সেগুলোকে আমরা মানে প্রত্যেককে আলাদা আলাদা করে পাওয়ারগুলো দিয়ে দিব। যেমন 3-এর ওপর পি আছে, 3-এর ওপরও আছে, এটা 2-এর ওপরও আছে। এভাবে আমরা ইন্ডিভিজুয়ালি দেওয়ার চেষ্টা করব। 2 2p প্লাসের 1 ইন্টু 2p 3 2p প্লাসের কিউ ইন্টু 5p প্লাসের কিউ ইন্টু 3p ইন্টু 2p। নিচে লেখা যায় কি 3p মাইনাসের 2 ইন্টু 3 2p প্লাসের 2 2 2p প্লাসের 2 5p ইন্টু 2 টু দি পাওয়ার p ইন্টু 3q ইন্টু 5q। এখন আমরা প্রত্যেক বৃত্তিগুলোকে আলাদা আলাদা করার চেষ্টা করব। যেমন 2-এর বৃত্তিগুলো একসাথে করব, 3-এর বৃত্তিগুলো একসাথে করব, 5-এর বৃত্তিগুলো একসাথে করব। তাহলে উপরে লেখা যায় 2 টু পাওয়ার p প্লাসের 1 ইন্টু a2, তারপরে a2 নেওয়া যায় 2 পাওয়ার p। নিচে কি লেখা যায় a2 লেখা যায়। তাহলে 2 পাওয়ার 2p প্লাসের 2 ইন্টু 2 পাওয়ার p ইন্টু এটাকে আমরা একটু ব্রেকেটে অন্তর্ভুক্ত করি। তারপরে আমরা 3-এর অংশগুলো লিখব। এখানে একটা 3 আছে, এখানে একটা 3 আছে। তাহলে 3 2p প্লাসের কিউ ইন্টু 3p। নিচে লেখা যায় কি এখানে একটা 3, এখানে একটা 3, এখানেও একটা 3, 3টা আছে। আমরা লিখব 3p মাইনাসের 2 ইন্টু 3 2p প্লাসের 2 ইন্টু 3q ইন্টু 5p প্লাসের কিউ
উপরে থাকে কি এটা 5p প্লাসের কিউ লিখলাম, আর নিচে থাকে কি এই 5p আর এই 5q। তাহলে 5 পাওয়ার p ইন্টু 5 পাওয়ার q। তারপর আমরা এখানে বেস কি কমন যায়, 2 কমন যায়, তাহলে আমরা বেস 2 কমন নিব। তারপর গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাহলে 2p প্লাসের 1 প্লাসের p, নিচে থাকে কত, এখানেও আমাদের 2 কমন যায়, বৃত্তি 2, তাহলে পাওয়ারগুলো যোগ হয় 2p প্লাসের 2 প্লাসের p। তারপর এই অংশে লেখা যায় কি 3 আমার বৃত্তি কমন যায়, আমরা যদি 3 নেই তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়, তাহলে 2p প্লাসের q প্লাসের p। নিচে লেখা যায় কত 3p মাইনাসের 2 প্লাস গুণের সময় যোগ হয় 2, তারপরে লেখা যায় কত 2p প্লাসের 2 প্লাস প্লাসের কত q। তারপরে লাস্টের যে অংশটা আছে সেটা হচ্ছে কি 5p প্লাসের q 5p প্লাসের q, গুণের সময় পাওয়ারটা কি হয়, যোগ হয় তাদের সম্পর্কটা। তাহলে আমরা এটাও শেষ করে দিলাম। তারপর এখন চিন্তা করতে হবে যে এখানে ভাগের সময় আমার বৃত্তি যদি সেম থাকে তাহলে ভাগের সময় পাওয়ারের থেকে পাওয়ারে আসতে কি হবে, এখানে বিয়োগ হবে। তাহলে আমরা লিখতে পারি যে 2p প্লাসের 1 প্লাসের p মাইনাস ব্র্যাকেটে আমরা এই অংশটা লিখব 2p প্লাসের 2 প্লাসের p। তারপর এখানে লেখা যায় কত 2p প্লাসের q প্লাসের p। তারপর বিয়োগ চিহ্ন দেওয়ার পরে আমরা এই অংশটাকে লিখব ব্র্যাকেটের মধ্যে p মাইনাসের 2 প্লাসের 2p প্লাসের 2 প্লাসের q। তারপরে লাস্ট যে অংশটা আছে সেটা হচ্ছে কি 5p প্লাসের q, সূত্রের মাইনাস তারপরে এই অংশটা, তাহলে p প্লাসের q। এখানে মাইনাসটা তোমার লেখার সুবিধাটা হচ্ছে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে, সেই কারণে আমি লিখছি, আমি কিন্তু এক লাইনও লিখতে পারতাম। আমরা জানি যে ভাগের সময় পাওয়ারগুলো আমাদের বিয়োগ হয়, তাহলে আমরা এই এখানে বৃত্তি 2 কমন নেওয়ার পরে এই অংশ থেকে এই অংশটা লিখলাম, তারপরে সূত্রের মাইনাস তারপরে এই যে বাকি অংশটা, তারপরে আমরা মাইনাস দিয়ে আমরা প্রত্যেকে গুণ করে দেব। এভাবে তিনটাই আমরা এভাবেই করেছি। তাহলে 2p প্লাসের 1 প্লাসের p মাইনাসে প্লাসে মাইনাসে 2p, চিহ্নগুলো আমাদের পরিবর্তন হবে, প্লাসের 2p ছিল মাইনাসের 2p হয়ে গেছে, প্রত্যেকটা আমরা এভাবে করব। তাহলে একটু লিখে ফেলি মাইনাসের 2 মাইনাসের p, 2p প্লাসের q প্লাসের p মাইনাসের p প্লাসের 2 মাইনাসের 2p মাইনাসের 2 মাইনাসের q ইন্টু 5p প্লাসের q মাইনাসের p মাইনাসের q। তাহলে প্লাসের p মাইনাসের p বাদ, প্লাসের q মাইনাসের q বাদ, এখানে প্লাসের 2p মাইনাসের 2p বাদ, প্লাসের p মাইনাসের p বাদ, আর এই অংশতে কি থাকে প্লাসের q মাইনাসের q বাদ, প্লাসের 2p মাইনাসের 2p বাদ, প্লাসের p মাইনাসের p বাদ। তাহলে আমাদের এখানে কত থাকে প্লাসের 2 মাইনাসের 2 বাদ। তাহলে আমাদের এখানে কি থাকে 2 প্লাসের 1, আচ্ছা আমরা একভাবে এখানে যোগ বিয়োগ করে নিই, মাইনাসের 2 এর থেকে প্লাসের 1 চলে গেলে মাইনাসের 1 থাকে, ইন্টু এখানে 3 উপরে কোনো কিছু নাই, সব কিছু কাটাকাটি যায়, তাহলে 0, এখানেও কত থাকে 0। তাহলে আমরা 2 ইনভার্স 1কে লেখা যায় কত 1/2 পাওয়ার 1 ইন্টু কোনো কিছুর উপর নট থাকা মানে কি 0। আমি কিন্তু গতকালকে ক্লাসে বলেছিলাম যে এ পাওয়ার নট ইকুয়াল টু কত 1, সেক্ষেত্রে যদি 3 উপর নট থাকে তার মানে কি হবে 1, সেক্ষেত্রে আমরা 1 লিখতে পারি, এখানে 1 লিখতে পারি। আর এখানে 2 টু দি পাওয়ার মাইনাসের 1টা আমরা কীভাবে লিখতে পারলাম, আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে এ টু দি পাওয়ার মাইনাসের n সমান সমান কি 1/a টু দি পাওয়ার n। এই বৃত্তিটাকে আমরা আগে লিখব 1/r লেখার পরে, তারপরে এখানে যে 1 আছে সে 1টা আমরা
এখানে আমার এন আসছিল, এন লিখছিলাম এর উপরে পাওয়ার, তাহলে সেক্ষেত্রে আমার এখানে ওয়ানটা কী হবে, 2 এর উপর পাওয়ার। তাহলে কত হবে 1/2 ইন্টু 1, তার মানে কত, হাফ। এইটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড। আচ্ছা আমরা এদিকে লিখি, তাহলে কত হলো, হাফ। তাহলে এটি হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। এই যে আমাদের রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। তাহলে এটা ছিল 10 নম্বর ম্যাথের সলিউশন। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন আমি 11 নম্বর অঙ্কটা করব। তারপর 11 নম্বর অঙ্কটা বলা আছে যে লেফট হ্যান্ড সাইড a power l divided a power m whole to the power n into a to the power m ভাগ a to the power n whole to the power l into a to the power n divided a to the power l whole to the power m। এই প্রশ্নটা দেওয়া আছে আমাদের তদ্রূপ। আমাদের এখানে এই ম্যাথটা আমাদের এই ফর্মুলাটা কাজে লাগবে, সেটা হচ্ছে a to the power m minus এর n। কীভাবে, যেখানে বৃত্তি কিন্তু a কমন যায়, তাহলে এটা থেকে এটা লিখতে পারি কি l minus এর m whole to the power n। সেম a to the power m minus এর n whole to the power l a to the power n minus এর l whole to the power m। তাহলে এখানে তারা কি পাশাপাশি গুণ অবস্থায় আছে, তাহলে আমি এটাকে লিখতে পারি কি l minus এর m ইন্টু n, m minus এর n ইন্টু l, n minus এর l ইন্টু m। তাহলে a l n minus এর mn ইন্টু a m l minus এর nl। যদি আমরা গুণ করে দিই এখানে, তাহলে এই অংশে কী থাকে, n m minus এর ln। তাহলে এখানে কিন্তু প্রতি ক্ষেত্রে এ আছে, আমরা এ নিতে পারি, তারপরে গুণের সময় পাওয়ারগুলো কি হয়, যোগ হয়ে যায়। তাহলে ln মাইনাস mn প্লাসের ml মাইনাসের nl প্লাসের nm মাইনাসের lm। তাহলে প্লাসের mn মাইনাসের mn বাদ যায়, তাহলে ml প্লাসের মাইনাসের lm বাদ যায়, তাহলে a মাইনাসের nl প্লাসের ln বাদ যায়, তাহলে কি থাকে a। এখানে সব কটা কাটাকাটির পর আমাদের এখানে কী রয়ে গেল, 0। তাহলে এ পাওয়ার নট ইকুয়াল টু কত, 1। তাহলে এখানে আমরা এই যে রাইট হ্যান্ড সাইড 1 আমরা পেয়ে গেলাম। এখন আমরা তারপর 12 নম্বর অঙ্কটা হচ্ছে এ পি প্লাসের কিউ এ পাওয়ার 2r ইন্টু এ কিউ প্লাসের r ডিভাইডেড এ পাওয়ার 2p ইন্টু, তারপরে লেখা যায় কি এ আর প্লাসের পি ডিভাইডেড এ পাওয়ার 2q। এটাকে লেখা যায় প্রথমে সেম আগের কন্ডিশনই, ভাগ থাকলে আমার কি হয়, এ টু দি পাওয়ার m মাইনাস এর n। এ বৃত্তি কমন নিলে কি থাকে, পি প্লাসের কিউ মাইনাসের 2r গুণন এ কিউ প্লাসের r, এখানে আমাদের সূত্রের মাইনাস 2p, তারপরে এ আর প্লাসের পি মাইনাসের 2q। তাহলে সেম প্রতি ক্ষেত্রে কী কমন যায়, বৃত্তি কমন কি এ। তাহলে গুণের সময় পাওয়ারগুলো কী হয়, যোগ হয়। তাহলে পি প্লাসের কিউ মাইনাস 2r প্লাসের কিউ প্লাসের r মাইনাসের 2p প্লাসের r প্লাসের পি মাইনাসের 2q। তাহলে এ এখানে প্লাসের পি প্লাসের পি 2p লেখা যায়, কিউ প্লাসের কিউ 2q লেখা যায়, মাইনাসের 2r, তারপরে আছে কি আর প্লাসের আর
তাহলে প্লাসের 2r, তারপরে কি থাকে মাইনাসের 2p, তারপরে কি থাকে মাইনাসের 2q। তাহলে প্লাসের 2p মাইনাসের 2p বাদ, প্লাসের 2q মাইনাসের 2q বাদ, প্লাসের 2r মাইনাসের 2r বাদ, তাহলে কি থাকে এ পাওয়ার নট ইকুয়াল টু কত 1। তার মানে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড। তারপর আমরা 13 নম্বর অঙ্কটা সলভ করব। তেরো নম্বর প্রশ্নটাতে বলা আছে যে x টু দি পাওয়ার a ভাই x টু দি পাওয়ার b ইন্টু a প্লাসের b ইন্টু x টু দি পাওয়ার b ভাই x টু দি পাওয়ার c হোল টু দি পাওয়ার b প্লাসের c ইন্টু x টু দি পাওয়ার c ডিভাইডেড x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার c প্লাসের a। তাহলে আমরা কি লিখতে পারি এখানে সেম এই মেথডটা দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারবো, কেননা আমাদের এখানে বৃত্তি এক্স আছে, ভাগের সময় কি হয় বিয়োগ হয়। তাহলে এ মাইনাসের বি ইন্টু এ প্লাসের বি ইন্টু এক্স বি মাইনাসের সি হোল টু দি পাওয়ার বি প্লাসের সি ইন্টু এক্স সি মাইনাসের এ হোল টু দি পাওয়ার সি প্লাসের এ। তাহলে আমরা কি লিখতে পারি এ প্লাস বি ইন্টু মাইনাস বি সূত্র কি, আমরা এখানে পাশাপাশি গুণ অবস্থায় আছে, তাহলে লিখতে পারি এ মাইনাসের বি ইন্টু এ প্লাসের বি ইন্টু এক্স বি মাইনাসের সি ইন্টু বি প্লাসের সি এক্স সি মাইনাসের এ ইন্টু সি প্লাসের এ। তাহলে আমরা সূত্রতে শিখেছিলাম যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা কি জানি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে দেখো এখানে কন্ডিশন এ প্লাস বি এ মাইনাস বি এটা ম্যাচ করে, তাহলে এটা সমান সমান আমরা এটা লিখতে পারি। তাহলে এক্স এ স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার, তাহলে এখানেও হয় কি বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এখানে হয় এক্স হোল টু দি এক্স পাওয়ার সি স্কোয়ার মাইনাসের স্কোয়ার। তারপর আমরা জানি যে এখানে বৃত্তি আমাদের কি আছে এক্স আছে, তাহলে আমাদের গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার প্লাসের বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাসের সি স্কোয়ার মাইনাসের স্কোয়ার। তাহলে এক্স প্লাসের এ স্কোয়ার মাইনাসের এ স্কোয়ার বাদ, প্লাসের বি স্কোয়ার মাইনাসের বি স্কোয়ার বাদ, প্লাস মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাদ, তাহলে কী থাকে নট। তাহলে এক্স পাওয়ার নট ইকুয়াল টু কত 1। তাহলে এটা কন্ডিশনে কি 1। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। সরি, আমরা এই 13 নম্বর অঙ্কটা সলভ না করে আমরা 14টা করে ফেলেছি, সমস্যা নেই। আমরা এখন 13 নম্বর অঙ্কটা সলভ করব। লেফট হ্যান্ড সাইড x to the power a divided x to the power b into 1 by ab x to the power b by x to the power c whole to the power 1 by bc into x to the power c divided x to the power a divided 1 by এটা 1 বাই সি এ হবে 1 বাই সি এ। তাহলে কি লিখতে পারি এখানে এক্স কমন যায়, তাহলে কি থাকে বৃত্তি এক্স যদি থাকে তাহলে ভাগের সময় কি হয় বিয়োগ হয়। সেম এক্স টু দি পাওয়ার বি মাইনাসের সি হোল টু দি পাওয়ার 1 বাই বি সি সি মাইনাসের এ ইন্টু 1 বাই সি এ। তাহলে এক্স এখানে এইটা আর এটা কিন্তু পাশাপাশি গুণ অবস্থায় আছে, তাহলে আমরা একটু লিখে নিই এ মাইনাসের বি ইন্টু 1 বাই এ বি এক্স বি মাইনাসের সি ইন্টু 1 বাই বি সি এক্স সি মাইনাসের এ ইন্টু 1 বাই সি এ। তাহলে লিখতে পারি এই গুণটা অবশ্যই লবের সাথে কানেক্টেড, এটার সাথে কানেক্টেড। তাহলে আমরা কি লিখতে পারি এ মাইনাসের বি ডিভাইডেড এ বি ইন্টু এক্স বি মাইনাসের সি বাই বি সি এক্স সি মাইনাসের এ বাই সি এ। তাহলে গুণের সময় পাওয়ারগুলো কি হয় যোগ হয়। তাহলে এখানে বেস এক্স বৃত্তি হচ্ছে কি এক্স, তাহলে গুণের সময় যোগ হলে আমরা যোগ করে দেব।
তারপরে আমাদের এখানে কি কমন লসাগুটা হচ্ছে কি এ বি কমা বি সি কমা সি, এ লসাগু আমাদের কি আসে এ যদি নেই তাহলে বি থাকে, সি থাকে, সি এ থাকে, সরি। তারপরে আমরা বি নিলে কি থাকে 1 সি সি, তারপরে কি আছে সি নিলে 1 1 1, তাহলে প্রত্যেককে গুণ করে দিলে কি হয় এ বি সি, লসাগু হচ্ছে আমার এ বি সি। তাহলে এ বি আর এ বি বাদ গেলে কি থাকে ভাগফল সি থাকে, তাহলে সি দ্বারা লবের সাথে গুণ দিতে হবে, সি ইন্টু এ মাইনাসের বি প্লাসের সেম, এখানে এ থাকে বি মাইনাসের সি, এখানে কি থাকে বি থাকে সি মাইনাসের এ। তারপরে এক্স এ বি সি, এখানে কি লেখা যায় সি এ গুণ করলে কি আসছে এ সি, সি দা বি এর গুণ দিলে মাইনাসের বিসি প্লাসের এ বি মাইনাসের এসি, তারপরে কি থাকে বিসি মাইনাসের এ বি। তাহলে এখানে কি থাকে মাইনাসের এ বি প্লাসের এ বি বাদ মাইনাসের এসি প্লাসের এসি বাদ মাইনাসের বিসি প্লাসের বিসি বাদ, তার মানে 0 থাকে। তাহলে এবিসি দ্বারা 0কে ভাগ দিলে কত আসে 0 আসে। তাহলে এক্স পাওয়ার নট বলতে কত 1 রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা 13 নম্বর যে রাইট হ্যান্ড সাইড আমরা পেয়ে গেলাম। এখন আমরা আজকের এই অংশের লাস্ট অঙ্ক 15 নম্বরটা সলভ করব। তাহলে 15 নম্বর প্রশ্নতে বলা আছে যে x to the power p divided x to the power q, p প্লাস এর q মাইনাস এর r। তারপরে বলা আছে যে x to the power q divided x to the power r whole to the power q প্লাস এর r মাইনাস এর p ইন্টু x পাওয়ার r ডিভাইডেড x পাওয়ার p, r প্লাসের p মাইনাসের q। প্রথমে আমাকে এটা ভাগের সময় কি হয় বিয়োগ হয় x p মাইনাসের q, বাকি অংশটা আমরা এখানে লিখব p প্লাসের q মাইনাসের r। তাহলে x q মাইনাসের r q প্লাসের r মাইনাসের p, x r মাইনাসের p আর প্লাসের পি মাইনাসের কিউ। এখন এই দুইটা কিন্তু পাশাপাশি আমাদের এখানে গুণ অবস্থায় আছে, তাহলে আমরা এটা লিখব পি মাইনাসের কিউ পি প্লাসের কিউ মাইনাসের আর। এক্স কিউ মাইনাসের আর কিউ প্লাসের আর মাইনাসের পি, আর মাইনাসের পি আর প্লাসের পি মাইনাসের কিউ। এখন আমরা কি করব গুণ করে দেব, পি দা পিকে গুণ দিলে পি স্কোয়ার, পি দা কিউরে গুণ দিলে প্লাসের পি কিউ, পি দা আবার আর এর গুণ দিলে এখানে প্লাসের পি মাইনাসের আর এ হয় মাইনাসের পি আর। তারপরে মাইনাস কিউ দ্বারা আবার প্রত্যেককে গুণ করতে হবে, মাইনাসের কিউ দ্বারা প্লাসের পি এর গুণ দিলে মাইনাসের পি কিউ, মাইনাসে প্লাসের মাইনাস কিউ কিউ গুণ দিলে কিউ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস কিউ আর। তারপরে এই অংশে থাকে কিউ দা কিউকে গুণ দিলে কিউ স্কোয়ার, কিউ দা আর এর গুণ দিলে প্লাসের কিউ আর, কিউ দা আবার পিকে গুণ দিলে মাইনাসের পি কিউ। তারপরে মাইনাস আর দা আবার এই অংশকে যদি আমরা গুণ দিই তাহলে কি থাকে মাইনাসে প্লাসে মাইনাস কিউ আর, মাইনাসে প্লাসে মাইনাস আর স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাসের পি আর। তারপরে এই অংশতে কি থাকে আর স্কোয়ার
প্লাসের পি আর মাইনাসের কিউ আর, তারপরে মাইনাস পি দা প্লাসের আরে গুণ দিলে মাইনাসের পি আর মাইনাসের পি স্কোয়ার প্লাসের পি কিউ। এখন আমরা পর্যায়ক্রমে তিনোটাকে আমরা গুণ করে দিছি। এখন দেখলাম যে এখানে এক্স, এখানে এক্স, এখানে এক্স, আমাদের বৃত্তি কিন্তু এখানে এক্স কমন যায়। তাহলে আমরা কি লিখতে পারি, প্রত্যেককে গুণের সময় কি হয়, যোগ হয়। তাহলে পি স্কোয়ার প্লাসের পি কিউ মাইনাসের পি আর মাইনাসের পি কিউ মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ আর প্লাস এই অংশটা লিখব গুণের সময়। গুণের সময় আমাদের পাওয়ারটা যোগ হয়, যোগ লেখার পরে এই অংশটা লিখব কিউ স্কোয়ার প্লাস কিউ আর মাইনাসের পি কিউ মাইনাসের পি স্কোয়ার কিউ আর মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ আর মাইনাসের পি কিউ মাইনাসের কিউ আর মাইনাসের আর স্কোয়ার প্লাসের পি আর, তারপরে প্লাস, তারপরে এই অংশটা লিখব আর স্কোয়ার প্লাসের পি আর মাইনাসের কিউ আর মাইনাসের পি আর মাইনাস পি স্কোয়ার প্লাসের পি কিউ। এখন আমরা কাটাকাটি করার চেষ্টা করব যে প্লাসের পি স্কোয়ার মাইনাসের পি স্কোয়ার বাদ, প্লাসের পি কিউ মাইনাসের পি কিউ বাদ, মাইনাসের পি আর প্লাসের পি আর বাদ, মাইনাসের কিউ স্কোয়ার প্লাসের কিউ স্কোয়ার বাদ, প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর, তারপরে প্লাসের কিউ আর মাইনাসের কিউ আর, মাইনাসের পি কিউ প্লাসের পি কিউ মাইনাসের আর স্কোয়ার, তারপরে এটা প্লাসের আর স্কোয়ার প্লাসের পি আর মাইনাসের পি আর। তাহলে এখানে আমাদের প্রত্যেকটা অংশ কিন্তু কাটা, মানে সব কটা অংশে কাটা গেছে, এখানে কোনো কিছু আমাদের থাকে না। তাহলে না থাকা মানে কি একটা জিরো আছে, তার মানে কি এক্স পাওয়ার নট ইকুয়াল টু কত, 1। তাহলে এটা ছিল আমাদের এই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি ডিয়ার স্টুডেন্টস তোমরা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখছো বা দেখতেছিলে। এখন আমাদের যে এসআরএস ম্যাথ গ্রুপের পক্ষ থেকে যে আজকে ক্লাস করেছি, অবশ্যই আমাদের এই কষ্ট সার্থক হবে তখনই যখন তোমরা পুরো ভিডিওটা দেখবে। এবং যারা দেখেছো অলরেডি তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা দেখো না তাদের কাছে, তোমাদের বন্ধু যারা আছে তাদের কাছ থেকে শেয়ার করবে যে এখানে আমরা নিঃস্বার্থভাবে এখানে ক্লাস করতেছি। কোনো আমাদের এখানে কোনো নিজস্ব কোনো এমন না যে আমাদের অনেক এখানে সুযোগ সুবিধা আছে এই কারণে আমরা ক্লাস নিচ্ছি। এখানে মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যে মেসেজটা তোমাদেরকে দিতে চাচ্ছি সেটা তোমরা অবশ্যই অ্যাকসেপ্ট করবে, এবং এই করোনাকালীন সময়ে, দুর্যোগ সময়ে তোমরা ঘরে থেকে আমাদের এই ভিডিওগুলো ভালো করে দেখে পড়াশোনাটা অবশ্যই বাসা থেকে চালিয়ে যাবে, এটাই আমরা প্রত্যাশা করি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।